ভাবতে পারেন এমন একটা সেকশন আছে যেখান থেকে প্রতি মাসে অনেকে 10 থেকে 15 লাখ টাকা আয় করে, এমনকি অনেকে এর থেকে বেশিও আয় করে থাকে। অবাক করার বিষয় হলো আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মূল বেতন 1,15,000 টাকা। ভাবতে পারছেন এমন একটা ইভেন্টে অংশ নেওয়ার পরে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে অনুষ্ঠিত ওয়ার্ড ক্যাম্প রাজশাহীতে। আমি নাটোর থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে এসেছিলাম। প্রযুক্তি, ওয়ার্ড পেস এবং নতুন কিছু শেখার আগ্রহ থেকে এখানে যাওয়া। বাসায় থেকে তাড়াহুড়া করে বের হয়ে আমি মনে করলাম হয়তো আমি দেরিতে কিংবা লেটে পড়ে গিয়েছি, কিন্তু দেখুন কি একটা অবস্থা। আমি এসে দেখি আমার সাথে যারা আসার কথা তারা এখন আসে নাই। আমি তো এখন যে নাটোর হরিশপুরে এসে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নাটোর থেকে রাজশাহী রুয়েটের সামনে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকতেই কিছু ভাই বাদাদের সাথে দেখা হয়ে গেল। ক্যাম্পাসে পৌঁছানোর পর থেকেই পুরো পরিবেশটা ছিল দারুণ। দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এখানে এসেছে নতুন কিছু শেখার জন্য। এদিকে আমরা তিনজন একসাথে হয়ে অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিবেশটা একদম দারুণ। জীবনের প্রথম এরকম একটা ইভেন্টে অংশ নেওয়ার পরে মনের ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করছিল। ভিতরে প্রবেশ করতে এরকম কিছু স্টল দেখলাম, পরে জানতে পারলাম এগুলো স্টল থেকে নাকি অনেকেই টি শার্ট কানেকশন করতেছে। To share three crucial moves for any such visibility, please welcome the ever-brilliant Mr. Atikul Rahman Tampan. এআই এবং ডিজিটাল স্কিল নিয়ে আলোচনা করতেছিল, আর সেটাই আমরা মনোযোগ সহকারে সেকশনগুলো শুনতেছিলাম। সত্যি কথা বলতে অনেক নতুন কিছু জানার সুযোগ হয়েছে এখানে যুক্ত হওয়ার পরে। প্রথম অনুমান একটা খুবই ছোট পরিসর আমরা শুরু করছি, উইল গো ফার্দার এন্ড ফার্দার। তো আমরা যদি খেয়াল করে আমরা বুঝতে পারি যে একটা অনুমান করে ইমেল অ্যাড্রেস সবার আগে গেস করা যায়, বা আমরা এটাকে ধরতে পারি। আমরা এই ইমেল অ্যাড্রেস যদি অডিটোরিয়াম থেকে বের হয়ে বাইরের স্টলগুলো ভিজিট করলাম এবং তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং তাদের টি শার্টগুলো কিছু কালেকশন করলাম। বাইরে এরকম দুইটা স্টল ছিল, এখান থেকে জুস এবং আনলিমিটেড কফি যতটা পারেন আপনি খেতে পারবেন এখান থেকে নিয়ে। আর এক বড় ভাই নাটোর থেকে রাজশাহী ওয়ার্ড ক্যাম্পে যুক্ত হয়েছে। ভাই কি বলবে দেখি, ভাইয়ের অভিজ্ঞতা কেমন লাগলো এখানে আসার পরে? ভাই একটু বলবে। সো গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে আসার পরে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, আপনি ইনভাইট করলেন তাই আসলাম। তাই? এরপরেই ছিল দুপুরের লাঞ্চ। সবার সাথে একসাথে বসে খাবার অভিজ্ঞতা ছিল বেশ ভালো। শুধু শিখাই নয়, এই আয়োজনের মাধ্যমে নতুনদের সাথে পরিচয় হওয়া এবং নেটওয়ার্ক তৈরি করার জন্য দারুণ একটা আয়োজন ছিল। খাবার শেষ করেই জানতে পারলাম অনুষ্ঠান নাকি আবারও শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে অডিটোরিয়ামের দিকে আবার গুটি গুটি পায়ে চলে গেলাম। সব মিলে রাজশাহীর এই ওয়ার্ড ক্যাম্প অনুষ্ঠান আমার কাছে ছিল দারুণ একটা অভিজ্ঞতা এবং নতুন কিছু শেখার জন্য খুবই ভালো একটা দিক। সবচাইতে মজার বিষয় কি জানেন, এখানে যে স্টলগুলো বসেছিল এখান থেকে আপনি ছোট ছোট কিছু গেম খেলে জিতে নিতে পারবেন, ক্যাপ, কলম, টি শার্ট থেকে শুরু করে ফোন পর্যন্ত। সবচাইতে মজার বিষয় কি জানেন, এইসব গেমে অংশগ্রহণ করতে কোনো টাকা পয়সা লাগে না আলাদাভাবে, শুধুমাত্র আপনার অংশগ্রহণ করলেই হবেন, কোনো না কোনো কিছু পুরস্কার পাবেন অবশ্যই। হাজারো মানুষের স্বপ্ন বদলে গিয়েছে শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং করে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, এই কাজের সাথে যারা জড়িত আছে তারা সরকারকে প্রতি মাসে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা রেমিটেন্স এনে দিচ্ছে বাইরে থেকে। বলেন তো এই স্টলটাতে এত ভিড় কেন? চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি।
হ্যাঁ, স্টলে লটারির মাধ্যমে একজনকে ফোন দেওয়া হবে, তাই জন্য সবাই ভিড় করেছে যে ফোনটা কে পায় এবং কার ভাগ্যে আছে, সবাই আশা নিয়ে বসে আছে। জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, সম্পূর্ণ হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারি না, যতটুকু তুলে ধরতে পেরেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।